জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মাতা দি। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। 2026 চৈত্র নবরাত্রি। আসুন জেনে নিই 2026 সালে চৈত্র নবরাত্রি কবে থেকে শুরু হচ্ছে এবং অষ্টমী ও নবমী তিথি নিয়ে যে সংশয় রয়েছে তার সমাধান কি। এই বছর চৈত্র নবরাত্রি 19শে মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়, 27শে মার্চ শুক্রবার সমাপ্ত হবে। অষ্টমী ও নবমী তিথি নিয়ে সংশয়। এই বছর অষ্টমী ও নবমী তিথি নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে, কারণ দুটি তিথি একই দিনে পড়েছে। অষ্টমী তিথি শুরু হবে 25শে মার্চ বুধবার দুপুর 1:51 এবং শেষ হবে 26শে মার্চ বৃহস্পতিবার সকাল 11:49। নবমী তিথি শুরু হবে 26শে মার্চ বৃহস্পতিবার সকাল 11:50 এবং শেষ হবে 27 মার্চ শুক্রবার সকাল 10:07। পুজোর সিদ্ধান্ত: পঞ্জিকা অনুসারে যারা সমার্থ মতে চলেন তারা 26শে মার্চ অষ্টমী পালন করবেন, আর যারা বৈষ্ণব মতে বিশ্বাসী তারা 27শে মার্চ নবমী ও রামনবমী পালন করবেন। রামনবমীর বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ দুপুরবেলায় ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল, যা 26শে মার্চের মধ্যেই বিদ্যমান থাকছে। তাই অনেকে 26শে মার্চ সকালেই অষ্টমী পুজো ও যজ্ঞ শেষ করে 11:50 পর নবমী পুজো ও কন্যা পূজন করার কথা বলেছেন। তবে নিয়ম অনুযায়ী আমরা 27শে মার্চ শুক্রবার রামনবমী পালন করে কন্যা পূজন সম্পন্ন করব। শ্রী দুর্গা সপ্তশতী পাঠের নিয়ম: যদি আপনার হাতে সময় থাকে তবে প্রতিদিন সম্পূর্ণ দুর্গা সপ্তশতী কবচ, অর্গলা, কিলক ও 13টি অধ্যায় পাঠ করা বা শোনা উচিত। কিন্তু সময়ের অভাব থাকলে আপনি নিচের ক্রমে পাঠ করতে পারেন। প্রথম দিন দুর্গা কবচ, অর্গলা, কিলক এবং একম অধ্যায়। দ্বিতীয় দিন 2 ও 3 অধ্যায়। তৃতীয় দিন চতুর্থ অধ্যায়। চতুর্থ দিন পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অধ্যায়। পঞ্চম দিন নবম ও দশম অধ্যায়। ষষ্ঠ দিন 11 অধ্যায়। সপ্তম দিন 12 ও 13 অধ্যায়। অষ্টম দিন মূর্তি রহস্য, সিদ্ধ কুঞ্জিকা স্রোত, যজ্ঞ ও ক্ষমা প্রার্থনা। নবম দিন কন্যা ভোজন ও পারণ। অখণ্ড জ্যোতির নিয়ম: যারা 9 দিন অখণ্ড জ্যোতি জ্বালাতে পারেন না তারা প্রথম দিন এবং কন্যা পূজনের আগের দিন থেকে 24 ঘন্টার জন্য জ্যোতি জ্বালাতে পারেন। কিছু জরুরি নিয়ম: মাটির বড় প্রদীপ ব্যবহার করুন। তুলোর সলতের বদলে লাল সুতো বা কলাওয়া ব্যবহার করা ভালো, কারণ এটি সহজে নেভে না। শুদ্ধ ঘি বা তিল তেল ব্যবহার করুন। সর্ষে তেল এড়িয়ে চলাই ভালো। যে ঘরে অখণ্ড জ্যোতি জ্বলবে সেই ঘর কখনোই সম্পূর্ণ তালাবন্ধ করে রাখা উচিত নয়। কেউ না কেউ ঘরে অবশ্যই থাকবেন। সংকল্পের সময় পূর্ণ হয়ে গেলে তাতে আর তেল বা ঘি দেবেন না। জ্যোতিটিকে নিজের থেকেই শান্ত হতে দিন। ভিডিওটি দেখে যদি আপনাকে ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে একটা অবশ্যই লাইক করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা আরো তথ্যমূলক ভিডিও বানাতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় মাতা দি।